আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন স্বাদের একটি মিষ্টি ক্যারামেল বাদাম ফিরনি। একবার খেলে মন ভরে যাবে ইনশাল্লাহ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমার এই রেসিপির যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমি আজকে বলে দেব। প্রথমে আমার চাল ভাঙা লাগবে আধা কাপ, দুধ লাগবে 1 লিটার, আর চিনি লাগবে আধা কাপ, বাদাম কুচি লাগবে আধা কাপ। আর আপনি যেই ধরনেরই বাদাম দেন না কেন, প্রত্যেকটা বাদামই আপনার আধা কাপ করে দিবেন, বা যতটুকু আপনার প্রয়োজন মনে করুন ততটুকু আপনি দিবেন। আমার মনে হচ্ছে আমি আধা কাপ করে দিচ্ছি, তাই আমি দিয়েছি। ঘি 2 টেবিল চামচ, ক্যারামেল করার জন্য 3 টেবিল চামচ, এলাচ 2টি আর দারচিনি 2টি। প্রথমে আমি একটি পাত্রে আগে আমি দুধ দিয়ে চালটা সিদ্ধ করে নিব। তারপরে আমি একটি পাত্রে ক্যারামেল করার জন্য আমি চিনিগুলো ভালো করে জাল দিয়ে লাল করে নিব, ক্যারামেল তৈরি করে নিব আর কি। তারপরে আমি ক্যারামেল হয়ে আসলে আমার তাতে গরম দুধের মিশ্রণটি, মানে আমি চালগুলো যে দুধে আমি দুধে সিদ্ধ করা চালগুলো আমি দিয়ে দিব। আমার লাল হয়নি এখনও, যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমার নেড়ে দিতে হবে যেন ক্যারামেলগুলো লেগে না যায়। আপনার যদি ক্যারামেলগুলো লেগে যায় বা একটু বেশি হয় তাহলে কিন্তু তিতা তিতা একটা ভাব আসবে। আপনার পরিমাণ মতো, মানে যতটুকু দরকার সেই পরিমাণ পর্যন্ত আপনার ক্যারামেলটা রাখতে হবে। তো আমারটা একদম পারফেক্ট ছিল। তো আমি এই পর্যায়ে এসে আমি দুধের যে মিশ্রণটা, চাল আর দুধের সেই মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি। আর এটাকে আমি ভালো করে মিক্স করে আমি যতক্ষণ না পর্যন্ত আমার ঘন গাঢ় হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। এক্ষেত্রে আমি বাদাম কুচিগুলো আমি একটু পরেই দিয়ে দিব, কারণ আমার পরিবেশনের সময় কাঁচা বাদামগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তাই আমি রান্নার সময় আমি বাদামগুলো দিয়ে দিই। আর এলাচ দারচিনি বেশিক্ষণ যদি জাল দিই তাহলে আমার কাছে ওই ঘ্রাণটা অতিরিক্ত হয়ে যায়, ওটা ভালো লাগে না। তো আমি এই জন্য শেষের দিকে আমি এলাচ দারচিনি বাদাম এগুলো আমি দিয়ে দিচ্ছি একসাথে শেষের দিকে আর কি। তারপরে আমার ওগুলো দেওয়ার পরে কিছুক্ষণ বলক দিবেন। বলক দেওয়ার পরেই দেখবেন আপনার হয়ে আসছে, বাদামগুলো যদি একটু বলক হয়ে উঠে আসলেই, যখন মুখে দেখবেন যে না হয়ে আসছে তখনই নামায় ফেলবেন। আপনার টেক্সচারটা এরকম আসবে, একদম ঘন হয়ে আসবে। তখনই বুঝতে পারবেন যে না আমার এটা এখন পারফেক্ট হয়েছে। এখনও কিন্তু একটু পানি পানি আছে, এই জন্য আমি আরেকটু জাল দিয়ে তারপরে আমি নামাই দিব। তো এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই পর্যন্তই ছিল আজকে। আর কোন ধরনের ভিডিও চান আপনারা আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মতো করে রেসিপি শেয়ার করার জন্য।